নমস্কার বন্ধুরা, যে কারণে আসা যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ। কৃষ্ণ 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 বলে ওগো এ জন্মময় প্রতি জন্মে জন্মে সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে আমায় রেখো তোমার চরণ তলে। হরি হরি বল কৃষ্ণ বলে রেখো তোমার চরণ তলে সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে ওগো দেবদী যে জয় কুঞ্জ বিহারে উলুধ্বনি জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারে জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা। হরি হরি রমণ জয় যশোদা নন্দন জয় যশোদা নন্দন জয় যশোদা নন্দন জয় যশোদা নন্দন বৃন্দাবন হৃদি বিহারে জয় রাধা তাই গৌর হরি হরি জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমণ নবীন নিরদন জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী নবীন নিরদন জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী জয় কালীয় দমন জয় কালীয় দমন জয় কালীয় দমন জয় কালীয় দমন বৃন্দাবন এরম করা মানে বন্ধ করে দিতে হবে। বৃন্দাবন হৃদি বিহারী জয় রাধা রমণ দেখা গা গোপীজন দেখা দাও দেখা দাও
দেখা জয় কালীয় দমন জয় কালীয় দমন জয় কালীয় দমন জয় কালীয় দমন বৃন্দাবন হৃদি বিহারী জয় রাধা জয় রাধা রমণ রাম জয় কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী अरे बोलिए भाई राधा मदन मोहन की जय भगवान कृष्ण चंद्र की जय निताई गौर प्रेमानंद हरि बोल हरि बोल हरि हरि बोल ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। ভগবান জীবনে দুবার হাসে, যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসছে, ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমাকে সে গ্যারেন্টিকে দিল। আরেকবার ভগবান আসে, যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান আসে, কার সম্পত্তি কাকে দাও রে? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ তোর পচা দেহ, গরম কিসের ভাই? হ্যাঁ, আমাদের তো উপরে ফ্যাশন, ভিতরে শ্মশান। যে অন্তর থেকে ভালো আছে, অন্তর থেকে সৎ আছে, অন্তর থেকে পবিত্র থাকে, তার ফ্যাশনের দরকার নাই। যার ভিতর শ্মশান হয়ে গেছে, শ্মশান ঢাকবার জন্য ফ্যাশন করে বেড়াচ্ছে। যে রাঁধতে জানে তার এসি ঘর দরকার নেই, সে ঘুঁটের জাল দিয়ে রান্না করে দেবে, লোকে হাত চেটে খেয়ে চলে যাবে। আর যে রাঁধতে জানে না, তাকে সব দেওয়ার পরেও বলবে হলুদ গুঁড়োটা যে কোম্পানির বলেছিলাম সেটা দেয়নি বলে খারাপ হয়ে গেছে। আসল হচ্ছে ও জানে না, ও জানে না। হ্যাঁ, যে কীর্তনিয়া গান জানে, রাত্রি 12টার সময় উঠলেও 10 জন বসে থাকলেও 10 জনেই বলে দেবে গান ভালো হয়েছে। যে গান জানে না, বিকেল 4টেতে উঠলেও ভরা আসর থাকলেও লোকে ছি ছি করবে, বলে ভালো হয়নি। আগে দেখতে হবে কতটুকু জানি। হ্যাঁ, আগেকার দিনের বাড়ির লোকেরা মেয়ে দেখতে গেলে মেয়ের বাবা মাকে বলতো একটা কড়া আর খুন্তি নিয়ে আসুন, শুধু কড়া খুন্তি। এবারে আসনে বসে মেয়েকে দিয়ে বলতো মা একটু নাড়ো দেখি। কড়া খুন্তিটা নাড়া দেখলেই বোঝা যায় রান্নায় কদ্দুর হাত পাকিয়েছে। যে রান্না জানে সে খুন্তি নাড়তে জানে, যে জানে না সে কাঁচকলা আর কুমড়ো সব মিশিয়ে ফেলবে, খুন্তি দিয়ে কেটে দেবে, বুঝতেই পারবেন না কোনটা কি সবজি দিয়েছে। হ্যাঁ, সব সময়ের জন্য জানবেন লটারির টিকিট কাটে সবাই, সকলে পাবে না, পাবে যে কোনো একজন। মায়ের চোখের জল, শিলাবতীর চোখের জল গিয়ে গোবিন্দ চরণে পড়া মাত্র ভগবান দৈববাণী করল কি অচিরাতে তোমার ঘরে এক পুত্র সন্তান জন্মে গ্রহণ করিবে।
জগমগন করিবে আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে বলবান হইবে এই সন্তান রাজা থেকে মহারাজা হইবে মহারাজা হইবে এই আমার মনের কথা এই আমার মনের কথা নিশ্চয় ফলিবে এই আমার মনের কথা নিশ্চয় ফলিবে। প্রথম কথাটা মায়ের দুটো কথা বিশ্বাস হয়েছে, শেষেরটা বিশ্বাস হলো না। ভগবান বলেছে তোমার ঘরে একটা পুত্র সন্তান, মানে তোমার একটা ছেলে হবে, এটা মায়ের বিশ্বাস হয়েছে। ভগবান যখন বলেছে হয়তো হবে। এরপরে ভগবান বলল ছেলেটা আমার প্রতি খুব ভক্তি থাকবে, এটাও মায়ের বিশ্বাস হলো। শেষে ভগবান বলছে এই ছেলেটা নাকি রাজা নয় মহারাজা হবে, এইটা বিশ্বাস হয়। যাদের নুন আনতে পান্তা পোড়ায় তাদের বাড়ির ছেলে রাজা হবে, আবার রাজা না মহারাজা। তাহলে ইদানিং মনে হয় ভগবানও চিটিংবাজি করতে আরম্ভ করে দিয়েছে, একটু মন ভোলাবার জন্য কথা বলতেছে। হ্যাঁ, ডায়মন্ড হারবার থেকে একটা গ্রামের কিছু ছেলে আমাকে ফোন করেছিল, দাদা আমি বলো আমাদের গ্রামে শীতলা মায়ের মন্দিরে শীতলা মা যে বসে আছে না, অনেক পুরনো হয়ে গেছে, তো মায়ের হাতের একটা আঙুল ভেঙে গেছে চাঁদমালা দিতে গিয়ে। তা আমি বললাম তার জন্য আমাকে ফোন করলে কেন? বলে না এখন কি করব একটু পরামর্শ দিলে ভালো হতো। আরে ঠাকুর মশাই কি বলতেছে? বলে ওটাই তো আটকেছে। ঠাকুর মশাই বলছে মায়ের আঙুল ভেঙে গেছে, মানে পুরো মাকে তুলে নিয়ে গিয়ে জলে ফেলে দিয়ে নতুন করে মা বানাতে হবে, নতুন করে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, আবার 2 লাখ টাকা। আমি বললাম তোমরা কি আমার কথা শুনবে? বলে আপনি বলে দেখুন, শুধু শুনি কি না শুনি। আমি তোমার মায়ের যদি আঙুল ভেঙে যেত, মাকে কি নিয়ে গিয়ে নদীর পাড়ে বসিয়ে দিয়ে চলে আসতাম? বলে কোন মা? আমি বলি যে মা তোমাকে জন্ম দিয়েছে। বলে হ্যাঁ, মায়ের আঙুল ভাঙলে কি বলেন আপনি? হ্যাঁ, ডাক্তার বৈদ্য সব এক করে ফেলতাম না। আমি তাহলে যে মাকে তুমি ভালোবেসে আসনে বসিয়েছ তার আঙুল ভেঙেছে বলে আবার নদীর পাড়ে বসাবে বলে এ বিদ্যা তোমাদেরকে কে দিচ্ছে? হ্যাঁ, বলে কি করবো? আমি ডাক্তার ডেকে আনো। বলি দাদা মাটির ঠাকুরের ডাক্তার হয়নি, কুমোর হয়। বলে ওটাই ডাক্তার, নতুন করে আঙুল কর, মাকে বসা, মায়ের চরণে ক্ষমা চা, মা সব ক্ষমা করে দেয়। সে তো জগৎ জননী না? আমার মা আপনাকে ক্ষমা করতে না পারে, মন্দিরের মা আপনাকেও ক্ষমা করবে, আমাকেও করবে। যার জন্য এটা শুধু গোপালের মা আর ওটা জগতের মা। যে মাকে ভালোবাসে মা তাকেই ক্ষমা করে দেয়। আচ্ছা না, অজ্ঞানমত স্বভাব থেকে ওগো তোর ভাবে তুই নে মা ডেকে, এবার জ্ঞান চক্ষু মেলে দেখি কেমন তুই জ্ঞানদাময়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। তোর ভাব সাগরে ভেসে আমি, তোর ভাব সাগরে ভেসে আমি হব মা তোর পদাশ্রয়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভগবানকে প্রণাম করে মা যেই উঠে দাঁড়িয়েছে, ভগবানকে প্রণাম করে উঠে দাঁড়া মাত্র দরজার বাইরে স্বামী টোকা দিচ্ছে, শিলাবতী দরজা খোলো, শিলাবতী দরজা খোলো। ছুটে গিয়ে দরজা খোলো। হে কি তুমি দাঁড়িয়ে এসো দরজার বাইরে? হ্যাঁ, বাহ, তুমি যে এত সুন্দর করে আমার গোবিন্দকে সেবা দাও,
এত মন প্রাণ ভরে আমার গোবিন্দকে সেবা দাও, আমি তো আগে জানতাম না। কে বলছে? মায়ের স্বামী শিলাবতী কি বলছে? তুমি যে দরজার বাইরে দাঁড়িয়েছিলে, তুমি কিছু শুনেছো নাকি? আপন ভজন কথা না বলিবে যথা তথা। ঠিক, আমি অনেক অনেক মানুষকে দেখি যারা আমরা বৈষ্ণব ধর্ম পালন করছি, ভক্তিপথে গিয়েছে, জপের মালা নিয়ে বাজারে চলে যাচ্ছে, দক্ষিণ বারাসাত বাজার। এবার মালা করতেছে, এই আঙুলটা বাইরে আছে, এইটা নিয়ে গিয়ে সবজির দোকানে বাড়ি বলে পটল কত, আলু কত। আপনি কোনটা করতেছেন? জব করতেছেন না পটল কিনতেছেন? কোনটা? আমার মানুষ এখন এত আধুনিক হয়ে গেছে, কাউকে তো দেখছি আবার বিয়ে বাড়িতে যায় নামের মালা গলায় ঝুলি নিয়ে। ওরে ভালোবাসা! হ্যাঁ, হরিনাম এতই খাবলা খাবলা গায়ে নাই, ছাল বাগলা রামায়ণ গাইলো একলা একলা। মামা বাড়ির আবদার। মনে রাখবেন, ঈশ্বরের কৃপা যার উপরে হবে। মুরারিগুপ্ত মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিল, প্রভু কত মালা জপ করলে কৃষ্ণ পাওয়া যায়? মহাপ্রভু বলেছিল, মালা জপে কৃষ্ণ পাওয়া যায় না মুরারি, কৃষ্ণ পাওয়া যায় আকুলতায়, কৃষ্ণ পাওয়া যায় ব্যাকুলতায়, কৃষ্ণ পাওয়া যায় চোখের জলে। মালার সম্মান আছে তো, মালাকে ভালোবাসতে হবে তো। হ্যাঁ শুনুন, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন আমি জানি, তা বলে কি ভরা বাজারের মধ্যে দিয়ে স্ত্রীকে এইভাবে জড়ি নিয়ে ঘুরে বেড়াবে? নিজের লজ্জা নেই, সংস্কার নেই। মালাটাকে আরো বেশি ভালোবাসা দিতে হয়, লোকের মাঝে নিয়ে ঘুরিয়ে বেড়াবার জন্য না। বিবেকানন্দ বলেছিলেন, গোটা গায়ে তিলকের মতো আঁকি বুকি কেটে জপের মালা নিয়ে ঘুরে তুমি চিতাবাঘ সেজে যেতে পারো। কি চিতাবাঘের গায়ে দাগ আছে না? তুমি গোটা গায়ে দাগ কেটে বাঘ সাজতে পারো। এই যে বাঘ সাজতে পারো, বাঘ হতে পারবে না। আমি দেবীপুরে গিয়েছিলাম, সুন্দরবন দেবীপুর। আমি গ্রামের লোককে বললাম, দাদা একটু বাঘ দেখাবেন নাকি? বলে খবরদার, বিড়াল দেখতে চান দেখাবো। বাঘ? বাঘ কি আপনার মাসির ছেলে নাকি? বাঘ দেখবেন বলতেছেন? বাঘ দেখলে মুখ দিয়ে বাপ বেরোবে, বাঘ বেরোবে না। বাপ 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 করবেন, চলে যাবে প্রাণ। বাঘ আর সামনে আসতে হবে না। রয়্যাল বেঙ্গল টাইগার এত সোজা। ভগবানকে ভালোবাসতে গেলে বাঘ দেখার থেকেও বেশি নিষ্ঠা অন্তরে রাখতে হবে। এত সোজা না। আপনি চাইলেন আর আপনি পেয়ে গেলেন। এ কি জয়নগরের মুয়া টপ করে কিনলাম আর ঝপ করে খেলাম? যে ভগবানকে ভালোবাসে ভগবান তার হয়, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তার হবে না। হ্যাঁ, মুর্শিদাবাদে কীর্তনে গিয়ে এক মুসলিম ভাই আমাকে প্রশ্ন করছিল, কৃষ্ণবাবু বলে বলো, আচ্ছা আপনার কীর্তন আমি ইউটিউবে দেখি। বললাম বাহ, এটা আমার সৌভাগ্য। বাহ, আচ্ছা বলছিলাম আপনার একটা প্রশ্ন আছে। বলে বলো, আপনার কপালের তিলকটা কালো কেন? এই যে পড়েছে। বললাম তোমার সমস্যা কিসে? কালো পরি, নীল পরি, সাদা পরি, হলদিয়া পরি, তোমার জ্বালা কিসে? বলে আমার জ্বালা না, এটা জানার জন্য। কি জানবো? কদিন আগে আমাদের হিন্দু পাড়ায় গান হচ্ছিল, আমি রাস্তা দিয়ে যেতে গিয়ে দেখলুম যে গান গাইছিল তার তিলকটা সাদা। বলে হ্যাঁ, আপনারটা কালো। আমাদের পাশের পাড়ায় বৃন্দাবন থেকে একটা ভাগবত পাঠক এসেছিল, ওরটা আবার হলদে। মানে এত রকমের কেন? আমি মনে মনে চিন্তা করলাম, ওকে তো তিলকের ভাষা বললেও বুঝবে না, ওকে ওর ভাষায় উত্তর দিতে হবে। আমি বললাম ভাই পেয়ারা দেখেছো? বলে হ্যাঁ। কত রকম হয় জানো? বলে পেয়ারা আবার কত রকমের? কি পেয়ারা তো পেয়ারাই। আমি এত সোজা না। একটা আছে কষা, একটা আছে ডাঁসা, একটা আছে পাকা। বলে হ্যাঁ, তা ঠিক তা ঠিক তা ঠিক। ওই যে সাদা তিলকটা দেখছো না? বলে হ্যাঁ, ওটা কাঁচা রে ভাই, ওটা প্রথম প্রথম হচ্ছে তো, আস্তে আস্তে পাকবে, আস্তে আস্তে পাকবে। আর কালোটা কালোটা ওই যে ডাঁসা,
রাধাকুণ্ডে ধুলি দিয়ে করেছে দাসাত। আচ্ছা আজ হলুদটা পেকে গেছে, ভক্তি পেকে একবারে হলুদ হয়ে গেছে, বুঝিনি? বৃন্দাবনের পাঠকে হলুদ তিলক করেছে, আমি করতে পারবো না। বলে এইটাই কারণ। বলি এর থেকে বেশি কারণ জানতে গেলে সনাতন ধর্ম গ্রহণ করতে হবে, তারপরে বাকিটা বলে দেবো। তুই স্কুলে যাবি নি, পড়া সব করে নিবি, তুই বলছিস কি করে? আগে ভর্তি হ, তারপর তো পড়বি। তুই ভর্তি হলি নি, ফর্মে ফিল আপ করছিস নি, বলে পড়া করে দাও। কি পড়া করে দিবি? মনে রাখবেন মানুষের অনেক কথা। আপনি গেলে এ শুধু মাঝে মাঝে চোখ বন্ধ করে কি জানো? হ্যাঁ কি হচ্ছে কি? কোথা গোড়া গন্ডগোল নাকি? যাচ্ছে আসছে আবার শিখেছে। হ্যাঁ মনে রাখবেন সবসময়ের জন্য মানুষের প্রশ্ন অনেক, আপনাকে আপনার লক্ষ্যে ঠিক থাকতে হবে। কারো প্রশ্নই ধোপে টিকবে না, আপনি আপনার জায়গায় চলে যাবেন। হ্যাঁ শিলাবতী দরজা খুলে দিয়েছে, সনাতন দাস হাতটা বাড়িয়ে বলছে হাতে প্রসাদটা দাও। প্রসাদ দিয়েছে। শোনো শিলাবতী, আগামীকাল সকালবেলায় আমি গয়া যুদ্ধে যাত্রা করব না। আর সেই এই কথা বলল, ছুটে গিয়ে শিলাবতী নিজের স্বামীর চরণটা জড়িয়ে ধরল। আর যেই জড়িয়ে ধরেছে, আমি তোমাকে যুদ্ধে যেতে দেব না। এ কি, তুমি পাটা ছেড়ে দাও, আমার পাটা ছেড়ে দাও। শিলাবতী, যুদ্ধে যদি না যাই পয়সা আনবো কি করে? পয়সা যদি না নি সংসার চলবে কি করে? সনাতন দাস বলছে আমাকে তুমি ছেড়ে দাও। শিলাবতী বলছে তুমি যদি যুদ্ধে গিয়ে কাউকে হত্যা করো, জীব হত্যা যদি করো, সেই হত্যার অপরাধ আমার সন্তানের অঙ্গে লাগবে। ভক্তমণ্ডলী মায়েরা, আগেকার দিনে নিয়ম ছিল মাতৃগর্ভে সন্তান থাকলে সেই মায়ের স্বামীকে কোনো জীব হত্যা করতে দেওয়া হতো না। যার জন্য সে সময়কার দিনে ভালো ভালো সন্তানগুলো এত জন্ম নিয়েছে। দেখুন পৃথিবীতে যত ভালো সন্তান, তার পিছনে তত ভালো মা দাঁড়িয়ে আছে। কৌশল্যার মতো মা ছিল বলে ছেলেটা রামচন্দ্র হলো। দেবকীর মতো মা ছিল বলে ছেলেটা কৃষ্ণ হয়েছে। শচী মায়ের মতো মা ছিল বলে ছেলেটা মহাপ্রভু হলো। ভুবনেশ্বরী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা বিবেকানন্দ হলো। সারদা দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ হলো। প্রভাবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা সুভাষচন্দ্র বসু হলো। ভগবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা বিদ্যার সাগর হলো। যত জায়গায় ভালো মা, অত জায়গায় ভালো ছেলে। হিরণ্যকশিপু দৈত্য ছিল, ছেলেটা প্রহ্লাদ হলো। কেন? মা কয়াধু বড্ড ভালো ছিল। রাবণের বাবা বিশ্বশ্রবা মুনি ছিল, ছেলেটা রাবণ হলো। মা নিকষাটা বড্ড খারাপ ছিল। পিতায় শ্রদ্ধা, মায়ে টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। গাছের গোড়া যদি ভালো হয় তার ফল ভালো হবে। কলের লিয়ার যদি ভালো হয় জল ভালো হবে। মা যদি ভালো হয় তার ছেলে ভালো হবে। এ তো একবারে দলিল করা হয়ে আছে, পালিয়ে যাওয়ার জায়গা নেই তো। হ্যাঁ কোথায় পালাবে? জায়গা আছে কি? নেই। স্বামীর হাতটা ধরে কথা দিচ্ছে। কি কথা? সনাতন দাস শিলাবতীর হাতে হাত দিয়ে কথা দিচ্ছে, আমি আগামীকাল সকালবেলায় যুদ্ধে যাব, 7 দিনের মধ্যে ফিরে আসব। ফিরে আসতে গিয়ে যদি আমার মৃত্যুও হয়, আমি তথাপিও কোনো জীব হত্যা করব না। আমি জীব হত্যা করব না। স্ত্রীকে বুঝিয়ে দিয়ে স্বামী যুদ্ধে গেল। 1 দিন 2 দিন 3 দিন করে 7 দিন কেটে গিয়েছে। 8 দিনের দিন সকালবেলায় মা শিলাবতী রান্না করে
ভগবানকে ভোগ দিয়ে বসে আছে, স্বামী এলে একসঙ্গে প্রসাদ পাবে। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, স্বামী এলো না। সন্ধেবেলায় মা তুলসী তলায় প্রদীপটা নিয়ে দিতে যাচ্ছে ভগবানের মন্দিরে। হ্যাঁ, মুরারি মুকুন্দ জগদানন্দ, কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ রুদ্ধনি হরিব জগদানন্দ, কৃষ্ণ নামের বারণে বারণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ, কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। মুরারি হরি হরি জগদানন্দ, কৃষ্ণ নামের বারণে বারণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ, কৃষ্ণ নামের বারণে বারণে সুধা ঝরে। দয়াল শিরোমণি করুণার খনি, দয়াল শিরোমণি সে যে দয়াময়, দয়াময়, সে যে দয়াময়, সে যে দয়াময়, দয়াময় দয়াল শিরোমণি করুণার খনি। হরি হরি বল। করুণার খনি আছো বিশ্বময় চরাচরে। মুরারি মুকুন্দ জগদানন্দ, কৃষ্ণ নামের বারণে বারণে সুধা ঝরে। দেখা দেখা দাও, দেখা দেখা দাও, দেখা শিলাবতী মন্দিরে গিয়ে ভগবানের মন্দিরে যখনই সন্ধ্যা প্রদীপটা দেখার জন্য দিতে গেল, মায়ের হাত থেকে সন্ধ্যা প্রদীপটা মাটিতে পড়ে গেল। অমঙ্গলের চিহ্ন প্রকাশ হলো। কি মায়েরা ঝুন্ড দাও না বাড়িতে? প্রত্যেকদিন দাও? আমি জানি তো। সন্ধ্যেবেলায় প্রদীপ নিলে হাতে 3টে ধূপকাঠি নিয়েছো, 3 জায়গা দিতে হবে। এক হাতে শঙ্খটা নিয়েছো, ঝাঁঝটা নিয়েছো, কাশিটা। এখন আশ্চর্য হলো, তুমি যখন গিয়ে প্রথমে তুলসী তলায় শঙ্খটা ফু দিয়ে বাজালে, শঙ্খটা তো এটো হলো, মুখ দিয়ে বাজিয়েছ। এটো শঙ্খটা যদি বাজাও, হাতটা হয়েছে, সেই হাতেই আবার প্রদীপটা নিয়ে নিচ্ছ। আবার ওই এটো শঙ্খটাই ঠাকুর ঘরে গিয়ে বাজাচ্ছ, আবার ওই এটো শঙ্খটাই মন্দিরে গিয়ে বাজাচ্ছ। একটা এটো থালায় ভগবানকে কতবার দেবে? একটু জল রাখতে হয় কাছে। যতবার শঙ্খটা বাজাবে, 3 জায়গায় যদি বাজাও, একটু করে জলের ছিটে দিয়ে নাও। ধোয়া হয়ে গেল, আবার গিয়ে বাজাবে। একটু ধোয়া হলো, আবার গিয়ে বাজালে। আর যদি মনে করো পৌষ মাঘ মাসে বেশি জলে হাত ডুবোতে গেলে নোকের ক্ষতি হচ্ছে, নেল পালিশ উঠে যাচ্ছে,
তাহলে সব জায়গা প্রদীপ ঘুরিয়ে শেষে এক জায়গা 4 বার শঙ্খটা বাজাবে, এতেই সম্পূর্ণ হবে। হ্যাঁ আচ্ছা, এইবারে আপনার কাজ। ভিক্ষার জন্য বসে আছেন বাবু, উনি যারা ভিক্ষার কথা বললেই দেখি লোকে লুঙ্গি গুড়িয়ে উঠে পড়ে, জাগার আগ বাইর থেকে আসে, এই সবের দরকার নেই। উনি যাচ্ছে সকলের কাছে, চাঁদা চাইতে তো যাবেন না, ভিক্ষা করতে যাবেন। চাঁদা কোনটা? গাড়ি ঘেরে গাড়ির কাঁচ ভেঙে জোর করে নিয়ে নেবেন। ভিক্ষা কোনটা? মানুষের কাছে হাত জোড়ো করে আমাদের গ্রামে হরিনাম, এত ভক্তের সেবা, আপনি যা পারবেন তাই দেন। ওনারা যাচ্ছে আপনাদের কাছে, আপনারা ওনাদের ভিক্ষার ঝুলিতে। হ্যাঁ আমার কাছে ঠিক আছে। হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। যখনই তুলসী তলায় গিয়ে প্রদীপটা পড়ে গিয়েছে, একটু পরেই লোক মুখে সংবাদ এলো, মা শিলাবতী 7 দিনের গয়া যুদ্ধে তোমার স্বামী তোমায় ছেড়ে সারা জীবনের জন্য বিদায় নিল। দয়া দয়া তুমি আমার কাছ থেকে একটু একটু করে সব কেড়ে নিয়েছো, আমার স্বামীকে কেড়ে নিলে। বলো, কথা নয় কথা নয়, আমার স্বামীকে কেড়ে নিয়েছো। কে আমায় আশ্রয় দেবে, কে আমায় বস্ত্র দেবে, আমি কার কাছে যাব, এই গর্ভের সন্তানটাকে কে মানুষ করবে? গ্রামের লোক ছুটে এসেছে, মা এই জগতে যার কেউ নেই তার ভগবান আছে। আজ থেকে যেখানে কীর্তন হবে ভগবানের নাম হবে। আচ্ছা আপনারা তো হাতে পয়সা দিবেন, মুখে কথা বলতেছেন কিসের জন্য? এই পরিবেশটা নষ্ট হয়ে গেল, এইটাই সমস্যা। কথা বলবেন না, আস্তে আস্তে আস্তে। এতক্ষণ তো সুন্দর ছিল। হ্যাঁ হ্যাঁ বেশ। যারা 50 টাকার নোট দিয়ে 40 টাকা ফেরত চাইছেন, মুখে বলতে হবে নি, যাকে দিচ্ছেন ওকে বলুন। বললেও বুঝে নেবে যে 10 টাকা দিবে, 40 ফেরত দিতে হবে, ও টপ করে দিবে। আরে আমিও ভিক্ষা করি, আমার গ্রামে কীর্তন হয়নি নাকি? কমিটি তো আমাকে ঢুকিয়েছে, বলে তুই থাকলে ভিক্ষা বেশি পাওয়া যাবে। চল। কিছু কিছু বাড়িতে আবার আমাকে ডেকে বলে, কিরে তুই এসেছিস, গান চলেনি, মানে মানুষের এরকম ভিড় হয়ে গেছে, তবু হরিনামে লোক দেয় না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শিলাবতী গ্রামের মানুষ যখন এসে বলেছে, একদিনকে মা কীর্তন শুনতে গিয়েছে পাড়া। কীর্তন শুনতে গিয়ে মা শুনছে, আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথের উপরে কেউ যদি জগন্নাথ দেবকে দর্শন করে, সে তার মৃত্যুর পরে জগন্নাথের চরণে গিয়ে আশ্রয় পায়। পাড়ার লোকদের সঙ্গে করে মা যাচ্ছে জগন্নাথ দর্শনের জন্য, পায়ে হেঁটে, আর মুখে পথ চলিতে আর বলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। একটু হাত তোলা যায়, একটু তালি দেওয়া যায়। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাহ গাহ
পথ চলিতে আর বলিতে সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী ওগো সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী কথা বলিতে তার নাম পথে চলিতে তার নাম কভু বিপদে তার নাম পথ চলিতে হরি হরি আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা কৃষ্ণ মধুর নাম গাহো পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর নাম মধুর নাম হরি জঙ্গলের মধ্যে দিয়ে চলতে গিয়ে মা শিলাবতী পাথরের ঢিপিতে উছুট খেয়ে আছাড় খেয়ে মাটিতে পড়ে গেল, অচৈতন্য হয়ে গেল। সবাই মিলে মাকে ফেলে দিয়ে পালিয়ে গেল। চলো ভাই, ও যদি মরে যায় বাকি লোকেরা আমাদের ধরবে। সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায়, বিপদের দিনে বন্ধু পাওয়া বড় দায়। বিপদের দিনে পাশে এসে যে দাঁড়ায় তাকে প্রকৃত বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বলে বন্ধু। বিপদের দিনে নিজের পকেটের পয়সা দিয়ে যে আপনার উপকার করে ওকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যদি তার আত্মার মিল হয় তখন সে আপনার আত্মীয়। আত্মীয় যদি আপনাকে গোবিন্দ চরণে নিয়ে যায় তখন সে আপনার পরমাত্মীয়। যারা 6 মাসে 9 মাসে আপনার বাড়িতে এসে পোলট্রি মুরগি খেয়ে আপনাকে নিন্দে করে বাড়ি যায় ওরা হয় কুটুম। ওরা আপনারই খাবে, আপনাকে ঘুরে গাল দিবে, বলে সবই করলো একটু পটল ভাজলো নি। পটল কি পথে পড়ে আছে? 200 টাকা কিলো, ভাজলো নি আবার। হ্যাঁ, এ কথা। এত সুন্দর হরিবাসর, এত বড় আয়োজন, এত বড় গ্রামের নাম সংকীর্তন, যিনি মন্দিরে ঠাকুর মশাই বসে আছেন, কোনোদিনও কি আপনারা তাকে গিয়ে জিজ্ঞাসা করেছেন ঠাকুর মশাই
হরিনাম করতে গেলে হরিনামের ঘট পাততে হয়, আপনি তো পাতলেন? বলে হ্যাঁ। ঘট পাততে গেলে 4টে সুতো চারদিকে দিয়ে ঘটকে বেদিবেষ্টনী করতে হয়, আপনি করেছেন? বলে হ্যাঁ। এই তো। ঘট বসাতে গেলে সংকল্প করতে হয়, আপনি করেছেন? বলে হ্যাঁ। যে কোনো কারো নামে সংকল্পটা করতে হয়, বলুন কার নামে করলেন? ভিক্ষার বেলায় গোটা গ্রাম সংকল্প করবেন নিজের নামে, তা বললে তো হবে না। ঠাকুর মশাই বলে কারো নামে হয় নাই গো, গোটা গ্রামের নামে হয়েছে। কেন? গ্রামের মঙ্গলের জন্য হরিনাম, গ্রামের মানুষের পয়সায় হরিনাম, গ্রামবাসীর নাম বলে সংকল্প, যাতে সকলার কল্যাণ হয়। গ্রামের মানুষ হরিনামের কৃপা, হরিনামের কল্যাণ, হরিনামের মঙ্গল তখনই পাবে যদি হরিনাম চলাকালীন গ্রামের মানুষ সম্পূর্ণ নিরামিষ খায়, তবে না হলে পাবে না। আপনার বাড়ির ছেলে কীর্তন শুনছে, আপনি শুনছেন, এটা বড় আনন্দের। তাহলে কীর্তন শুনতে শুনতে ছুটে গিয়ে ডিম ভাজা খাচ্ছেন কেন? মুখে তো বললেন যেখানে হয় নাম সংকীর্তন সেটাই শ্রীধাম বৃন্দাবন। তাহলে বৃন্দাবন কি ডিম ভাজা খাওয়ার জায়গা? বৃন্দাবন কি মাংসের চপ খাওয়ার জায়গা? মুখে বললে হবে না, হাতে করতে হবে। হ্যাঁ, মনে রাখবেন, আগামীকাল বোধহয় নগর সংকীর্তন আছে দুপুরবেলা। গ্রামের বাড়ি বাড়ি মানুষে যায় না কীর্তনের দল, খোল বাজিয়ে বাজিয়ে। এই যে আজকে হচ্ছে, শেষ হয়ে গেছে। এই যে নগর সংকীর্তন হয়েছে, প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে যে কীর্তনের দল যে ঘুরেছে, আমাদের ওদিকে হয় সেদিনকে মহোৎসব হয়, সেই দিনকে বেরোয় ওরা কীর্তন। ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরীর প্রেম নিতাই রাখে যায়, এই কীর্তন করে করে বেড়ায়। মায়েরা পায়ে হলুদ জল দেয়, আলতা পরিয়ে দেয়, নিয়ে নিয়ে বেড়ায় না। আত্মীয় কুটুমকে একটু বলুন যে ওরে একটু অপেক্ষা কর, হরিনামটা শেষ হতে দে, রাসটা হয়ে যেতে দে, ঠাকুর মন্দিরে চলে যাওয়া পর্যন্ত দাঁড়িয়ে পড়। একবারে মুরগির ঘরে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেবো, ধরবি আর খাবি। একটু দাঁড়া, একটু দাঁড়া, কিন্তু কীর্তনটার দিন একটু দাঁড়িয়ে যা। হ্যাঁ, হরিনামের সঙ্গে আমিষ যায় না। যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে কর্ম অনুযায়ী ফল লয়, পাইয়া মনুষ্য জন্ম জীব যদি করে পশু কর্ম, পশু জনি হইবে নিশ্চয়। আপনি সব সময় চাইবেন বছরে দুটো তো দিন, কাল আর আজ। আবার আমরা যেমন আছি থাকি না, বাধা দিচ্ছে কে? দুটো দিন একটু নিজেদের সম্বরণ করা যায় না? এত কষ্টের হরিনাম, দুটো দিন একটু সম্বরণ করবেন। মুসলমানরা রমজান মাস চলছে, রোজা পালন করছে, সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত সময় বেঁধে দেওয়া আছে, তো 1 মাস চলবে। 1 মাস রোজা রাখতে পারে না সকলে, কেউ 10 দিন রাখে, কেউ 5 দিন রাখে, কেউ 3 দিন রাখে, তাই তো? একদম মুখের লালা পর্যন্ত যেন না ভেতরে যায়, রোজা পালন করতে হবে। 1 মাস পালন করছে, মাসে একটা একাদশী করতে আমার হাত গেল, পা গেল, বুক গেল, কোমর গেল, সব ভেঙে চুরে জড় হয়ে গেল। তাও ওদের মতো না খেয়ে না, দুধ খেয়ে ফল। একাদশীর দিন যে কমিটিতে আমাদের গান হয়, সেই কমিটি বুঝাকে কেন বায়না করে এনেছিস? আমরা ফোনে বলে দেই না, দাদা আমাদের একাদশী। কমিটি তো খুব খুশি, আজ আমাদের একাদশী। কে কীর্তনিয়া এনেছি, একাদশী করে কীর্তন করতেছে। দাদা তাহলে কি সেবা নেবেন? কমিটি বলতেছে। আমি বললাম বেশি কিছু না, আপনারা 3 কিলো আপেল রাখবেন, 4 কিলো শশা, 2 কিলো বেদানা, 1 কিলো শাকালু, 2 কিলো রাঙালু, 700 ছানা, 500 ক্ষীর, 1 কিলো কাজু বাদাম, 1 প্যাকেট খেজুর। গান করে বাড়ি যাওয়ার সময় 2 কিলো দুধ। কমিটি বলে দাদা এর থেকে ভাত খেলে ভালো হতো না। মানে আপনি যা বাজেট বলতেছেন, এ কি একাদশী? এ কি খাওয়ার জন্য একাদশী করছেন? মানে নিজে জীবনে বাড়িতে কাজু কিশমিশ কিনে খাননি, আমাদের পয়সায় খাবেন? এ কি একাদশী? শুধু খাই খাই করতেছেন? এ কি
আমি আপনাদের গ্রামে বেশি কি পাওয়া যায়? বলে তরমুজ। 10টা দিয়ে দেন। 10টা, একটা বললে কি বিক্রি করবেন বাড়ি যাওয়ার পথে নাকি? এই আপনাদের ভগবানকে ভালোবাসা। একাদশী মানে কম খেতে হয়, আপনি তো কি বেশি 3 কিলো আপেল কোথা ঢুকবেন? হ্যাঁ, 3 কিলো আপেল বলতেছেন, এ কি কথা? আসুন ভাত রান্না করে দেবো, খেয়ে কীর্তন করবেন। আমাদের একাদশী আলা কীর্তনীয় দরকার নাই। আসুন, চলে আসুন, আসুন। আমি মজা করতেছি, কোনো কমিটিকে বলি না, যা দেয় তাতেই সই। একটা জিনিস জানবেন, ভগবানকে পেতে গেলে একটু কষ্ট করতে হয়। কষ্ট না করলে কি কৃষ্ণ পাওয়া যায়? একটু কষ্ট করতে হয়। কষ্ট না করলে ঈশ্বরের সান্নিধ্য অনুভব করা যায় না। মা পড়ে গিয়েছে, গ্রামের লোক সবাই মিলে মাকে ফেলে দিয়ে চলে গিয়েছে। অনেকক্ষণ পরে মায়ের যখন জ্ঞান ফিরল, মা তাকিয়ে দেখলো একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে। মায়ের মনে যত দুঃখ থাক, ছেলে মেয়ের মুখ দেখলে মায়েরা সব দুঃখ ভুলে গিয়ে ওকে বুকে জড়িয়ে ধরে। কি এই মায়ের ক্ষেত্রে উল্টো হলো। ছেলেটার মুখ দেখে বলে উঠলো, এমন সন্তানের জন্ম দিলাম যে জন্মাবার আগে আমার স্বামীকে মারল, জন্মাবার পরে আমার জগন্নাথ দর্শনে বাধা দিল, তোকে আমি আমার সঙ্গে নেব না, ছুড়ে দিল। মা যখনই ছুড়ে দিয়েছে, ভগবান ছুটে গিয়ে কোল পেতে ওকে কোলে নিয়ে নিয়েছে। রাখে হরি, মারে কে? আর যাকে মারে হরি বাঁচাবে কে? ভগবান দেখছে ও তো আমার ভক্ত, ওকে আমাকে রক্ষা করতে হবে। ওকে বুকের মধ্যে জড়িয়ে ধরে একটা অশ্বত্থ গাছের ডালে ওকে আশ্রয় দিয়েছে। ভগবান যে গাছের ডালে ছেলেটাকে আশ্রয় দিয়েছে, ওই গাছটা আজও পর্যন্ত বাঁকুড়া বিষ্ণুপুরে আছে, গেলে দর্শন করতে। তবে গাছটাকে জড়িয়ে ধরতে গেলে 2-5 জনে হবে না, 15 থেকে 20 জন লোক লাগবে। মায়েরা গিয়ে ঢেলা বাঁধে, দণ্ডি কাটে, মানসিক দেয় মনস্কামনা পূরণ হওয়ার জন্য। ছেলেটা বেঁচে গিয়েছে। মায়ের কি অবস্থা? গায়ের জোরে উঠে চলে যাচ্ছে, কিন্তু পারে কি? সদ্য প্রসবিনী মা পারল না। ওই মন্দিরের জগন্নাথ রাখাল বালকের বেশ ধরে মায়ের সামনে এসে দাঁড়িয়েছে, হাতটা বাড়িয়ে দিয়েছে। মা যাবে যে জগন্নাথ দেখতে? তুই কে? তুমি আমার চেনো না, আমি পাশের গ্রামে থাকি। আমি যাচ্ছিলাম, ভাবলাম তোমাকে নিয়ে যাই। স্বয়ং জগন্নাথ মায়ের হাত ধরে পুরীতে নিয়ে গিয়ে ছেলে তার মাকে দেখাচ্ছে, মা ওই দেখো জগন্নাথ রথের উপর। মা এত বোকা, ছেলের হাতটা ছেড়ে দিয়েছে। খোকা, এই কোথায় রে? ও কি আছে? ও কি আছে? নেই। ছিল মায়ের হাত ধরে সেই ছেলে গেল রথের উপর। ছিল মাগে